বাঙালি বীরের জাতি, এই জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। সেই 1952-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, 90-এর স্বৈর শাসক বিরোধী আন্দোলন এবং 2024-এর জুলাই বিপ্লব, আমরা বারবার অন্যায়কে অন্যায়ের কাছে মাথা নত করেনি, অন্যায়ের কাছে পরাজিত করেছি, প্রতিহত করেছি। বুকের রক্ত রঞ্জিত হয়েছে রাজপথ, আমরা এতটুকু মাথা নত করিনি। আমরা বারবার বাংলার আকাশে উড়িয়েছে বিজয় পতাকা, সৃষ্টি করেছে নতুন ইতিহাস। প্রিয় বন্ধুরা আমার, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, এই স্বাধীন রাষ্ট্র। এই দেশ কারো বাধ্যতার পৈতৃক সম্পত্তি নয় যে ক্ষমতায় এসেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করবে। ক্ষমতায় এসেই জনগণের ভোটের অধিকার হরণ করে দিনের ভোটে রাতে করবে, এসব কাউকে করতে দেওয়া হবে না। 1971 সালে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে বাঁচাতে প্রকাশ্যে যুদ্ধ করেছিলেন, 90-এর গণঅভ্যুত্থানে যেমন রাস্তায় নেমে এসে নেতৃত্ব দিয়ে স্বৈর শাসকের সাথে পতন ঘটিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ তারেক রহমানের দীর্ঘদিনের সূক্ষ্ম নির্দেশনা সোনালী ফসল সৈয়দ হাসিনার পতন। ঠিক তেমনি এই বাংলাদেশে যতবার সকলের চোখ করবে, ততবার এই জিয়া পরিবার সে নেতৃত্ব দেবে, ততবার আমরা এই জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী সৈনিকেরা কঠিন হাতে তাদেরকে প্রতিহত করব। প্রিয় বন্ধুরা আমার, দীর্ঘ 16-17 বছর পর বাংলাদেশ স্বৈর শাসন মুক্ত হয়েছে। দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা, তারা ভোট দিতে চায়, তারা নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ। আমরা আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে অচিরেই এই সরকার নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আমরা চাই এই বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। কোন মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, মানুষ কেউ পেয়ে ভোট কেন্দ্রে যাবে, তার পছন্দের পাশকে ভোট দিয়ে আসবে। প্রিয় এলাকাবাসী এবং সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন অতীতে আরো কয়েকবার আমি সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ সরকার তো নির্বাচন রাখেনি। যাই হোক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 3 গৌরীপুর আসন থেকে আমি দানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশা করছি আমার এই পথ চলায় আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকবে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। আমি বিশ্বাস করি একজন মানুষের দোয়া একজন মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আমি ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবো।